আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক দিন পরে আমরা আমাদের ছাদ বাগানে আসলাম। দেখি ছাদ বাগানটা ঘুরে ঘুরে কিছু সবজি নেওয়া যায় কিনা। আজকে শুক্রবার, আমাদের বন্ধ। এখানে দেখেন একটি পেঁপে গাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে, সুন্দর পেঁপে ধরেছে। আমরা এই পেঁপেগুলো সবজি হিসাবে খাবো না, পেঁপে পেঁপে পাকাইয়া ফল বানায় খাবো। এই যে আরেকটা পেঁপে গাছ। এই দেখেন, এদিকে কিছু ফুল গাছ আছে। দেখুন, আজকে আমরা কিছু লতি তুলবো ইনশাল্লাহ। এর আগেরবার আপনাদের অনেকগুলা ডাটা দেখাইছিলাম। এখন হাতে গোনা 5-6টা ডাটা গাছ আছে, অন্য সবগুলো খেয়ে ফেলছি। লেবুও পেরে নিয়েছি। এই যে আরো কিছু লেবু আছে, এই লেবুটা পারবো ইনশাল্লাহ। আপনি ছিলেন, আপনি ছিলেন। এই যে লেবুটা ছিটতেছি, দেখেন এটা ছিল কাগজি লেবুর গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন এবার কিছু যে কচু গাছগুলো দেখেন, কচু লতি ছিড়বো। এখানে দেখেন কিছু তালের আঠি আছে, এগুলো তালের আঠি শ্বাস বানায় খাই। এই যে কচু লতি ছিড়ছে আমার ওয়াইফ। এই যে কচুর লতি বেশি একটা ছিঁড়া যাবে না, কারণ কচুর লতি থেকে আবার নতুন করে কচু গাছ হয়েছে। অল্প পরিমাণ হইলেও হয়ে যাবে। এখানে আবার একটা মরিচ গাছও আছে। এই দেখুন, আমাদের পুঁই শাক গাছ ঝাঁকায় উঠে গেছে। মাশাআল্লাহ, অনেক পুঁই শাকই আছে। এই দেখেন আমাদের মরিচ গাছ, মোটামুটি অনেক মরিচ হয়েছে। এই যে গাছটা দেখতেছেন, এই গাছে প্রায় 70টা মরিচ হয়েছিল। এই যে আমাদের মালবেরি গাছ, আমার পোলার খুব পছন্দের একটি ফল। এই যে আম গাছ, এই যে বড়ি গাছ। ছাদ বাগানে উঠলেই আমার মনটা ভালো হয়ে যায়। আপনারা দোয়া করবেন আমাদের ছাদ বাগানের জন্য। এই যে বন্ধুরা, খুব অল্প পরিমাণে, যদিও আগের নেওয়া আছে, আজকে খুব অল্প পরিমাণে নিতে পারলাম, কারণ লতির ডেমি থেকে আবার নতুন গাছ হয়েছে, তাই ওগুলো আর ছিঁড়লাম না। আমাদের জন্য, আমাদের ছাদ বাগানের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।